শুনলাম যে রাষ্ট্রপতি চেঞ্জ করতে চাচ্ছে সরকার, রাষ্ট্রপতি চেঞ্জ করতেছে, তখন আমার একটা মনে হলো যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের, চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অফ জেফারসন, তিনি মানে স্প্রিটলি দৌড়াচ্ছে, একবার এনসিপির সাথে কথা বলছে, একবার সরকারের সাথে কথা বলছে, আবার অন্য জায়গায় যাচ্ছে, আবার বিএনপির সাথে কথা বলছে, আবার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে কথা বলে আসছে, আবার এনসিপির সাথে কথা বলছে, আবার যে ওই যে সংস্কারবাদী যে ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ, তার সাথে কথা বলছে, এরপর আবার প্রধান বিচারপতির সাথে কথা বলছে। এতে জানলাম যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য ওনারা ব্যস্ত আছেন এবং প্রধান বিচারপতির কাছে অলরেডি অফার দিয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য, কিন্তু প্রধান বিচারপতি রিফাত সাহেব উনি বারণ করে দিয়েছেন, এটা সম্মানজনক ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ উনি এই ঝামেলায় উনি জড়াবেন না। ঝামেলা আমি কেন বলতেছি ভাই, রাষ্ট্রপতি অপসারণের কোনো সুযোগ নাই, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অপসারণের কোনো সুযোগ নাই। এর কারণ হলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে, ইমপিচমেন্ট করবে এক সংসদ, একমাত্র সংসদ, সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে, অর্থাৎ 201টা ভোট, 221 ভোটে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করবে, তখন রাষ্ট্রপতি বাদ হয়ে যাবে। অথবা কোনো কারণে যদি রাষ্ট্রপতি মারা যায় বা পদত্যাগ করে, সেই ক্ষেত্রে স্পিকার হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তাহলে যদি উনি, ওনার একটা রাস্তা আছে যে আপনি তো সরাতে পারছেন না কারণ সংসদ নাই, তাহলে ওনাকে যদি আপনি চাপ দিয়ে ওনাকে পদত্যাগ করান, হ্যাঁ, তাহলে আপনার যে রাষ্ট্রপতি হবেন শিরীন শারমিন। এখন অনেকে বলবেন যে শিরীন শারমিন তো স্পিকার হিসেবে অনেক আগে পদত্যাগ করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পদত্যাগ করেছে, কিন্তু সংবিধান জেনে নেন, সংবিধানে পরিষ্কার আছে যে পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সাবেক স্পিকার পদে বহাল থাকবেন। বুঝতে পারছেন? তাহলে শিরীন শারমিন আছেন, তাহলে যদি রাষ্ট্রপতি সরান, আপনি শিরীন শারমিন হয়ে যায় আপনার প্রেসিডেন্ট। আর যদি কোনোভাবে শিরীন শারমিন নিজে মানে এটা নিতে অগ্রাহ্য করে, তাহলে কি হয়েছে জানেন, সেই ডেপুটি স্পিকার যিনি কারাগারে আছেন, পাবনা বাড়ি, আওয়ামী লীগের আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, অর্থাৎ ঘুরে ফিরে এরকম হয়ে যায়। তো শাহাবুদ্দিন সাহেবকে আপনারা সরানোর যে পদক্ষেপটা নিয়েছেন, এটা সংবিধান মতো না। এখন কি করে আপনারা করাবেন, হয়তো আপনারা চিন্তা করছেন যে সংবিধান স্থগিত করে তারপরে জিনিসটা করবেন, এই তো হতে পারে, সেই জিনিসটা হতে পারে, কিন্তু এটার জন্য আমি দেখেছি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বসে একটা আইন পাশ করেছিল যে যারা বাংলাদেশের অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে এবং তারা রাষ্ট্রদ্রোহী নির্বাচিত এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা করেছে যেন বাংলাদেশে কোনো, এরপর থেকে এই আইনটা করার পরে কিন্তু আর কোনো সামরিক শাসন হয় না বাংলাদেশে। বুঝতে পারছেন?